শাশুড়ি হবে বন্ধুর মতো, আমি যার কাছে সব কথা বলতে পারবো। যার যার সাথে যেরকম সম্পর্ক তার তার সাথে সেরকমই হওয়া উচিত। এখানে মা মানে এভাবে শাশুড়ি এভাবে বলা যায় না। প্রথমে একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হবে, কিন্তু সেটুকু আমাদেরকে ম্যানেজ করে নিতে হবে, যাতে আমরা তাকে বুঝতে পারি সে কি চাচ্ছে, সেও যাতে আমাকে বুঝতে পারে আমি কি চাচ্ছি। নতুন প্রজন্ম বউ শাশুড়ির সম্পর্ককে কিভাবে দেখছে, চলুন শুনে আসি। এখানে বউ শাশুড়ি বা অন্য কোনো সম্পর্ককে আমি এভাবে দেখতে চাই না। কারণ কেন আমার শাশুড়ির সাথে আমার সংঘর্ষটা হচ্ছে, কেন আমার মায়ের সাথে হচ্ছে না? আমার মায়ের সাথে হচ্ছে, সেটা কেন হাইলাইট হচ্ছে? আমরা যদি সবকিছুকে একটু সহজভাবে দেখি তাহলে সবকিছু সহজ। আপনি কেন আমাকে বলছেন না আমার চাচির সাথে কেন আমার সম্পর্ক হচ্ছে না, আমার মামির সাথে আমার ঝামেলা হচ্ছে? সবার সাথেই সবার একটা সম্পর্কের ব্যালেন্স থাকা উচিত, যেটা থাকছে না। এই জন্যই আমাদের মনে হচ্ছে যে ব্যালেন্স হচ্ছে না, কোথাও একটা ঝামেলা হচ্ছে। ওয়াইফ যদি তার শাশুড়িকে নিজের মা মনে করতো আর তার নিজের মাকে যেমন ভাবে টেক কেয়ার করা বা সম্মান করা, এটা যদি করতো অনেকটা সমস্যার সমাধান হয়ে যেত। ছেলের মা মনে করে যে এতদিন আমি বাচ্চার মতো বাচ্চা লালন করছি, পরবর্তীতেও সেভাবে লালন করব, তার প্রতি সেরকম ভাবেই একটা টান অথবা সেরকম ভাবেই একটা কেয়ার ওরা বজায় রাখে। যার কারণে যেটা নাকি একজন বউ নববিবাহিত যে স্ত্রী আর কি, সে কিন্তু এটা হচ্ছে ওইভাবে নিতে পারে না। আর মেয়েরাও হচ্ছে নতুন একটা পরিবেশে যায়, তখন নিজের মায়ের মতো দেখা যে বিষয়টা আর কি, আমি যেটা বলবো ওইভাবে দেখেন আর কি সব মেয়েরা, যে কারণে দুই জনের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যায় আর কি। এটা হচ্ছে কি আমাদের সমাজে বউ এবং শাশুড়ি এই দুটো হচ্ছে কি অনেক সময় আমাদের এই যে পুরুষ শাসিত সমাজে এটার প্রভাবটা অনেক ক্ষেত্রে আমাদের যে শাশুড়ি তার উপর পড়ে। তারা চায় যে তার বউ তার মতো করে চলবে, এখানে যে তার ছেলে এবং তার যে বউ সংসার করতেছে এইটা প্রাধান্য না দিয়ে সে মনে করে যে এটা হচ্ছে তার বউ। হ্যাঁ, সে অভিভাবকের স্থান থেকে দেখতে পারে যে কি করবে না করবে, পরামর্শ দিতে পারে, কিন্তু আমাদের সমাজে এমনটা হয় যে সে চায় যে তার পুত্রের বউ কিভাবে চলবে সেটা সে নিজে ডিসাইড করতে চায়।